হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড। এই এপিসোডে আমরা ডিসকাস করব যে একটা ট্রেডার, একটা বিগিনার ট্রেডার কিভাবে প্রো লেভেল পর্যন্ত যেতে পারে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একজন বিগিনার ট্রেডার থেকে প্রো লেভেল পর্যন্ত যাওয়ার জন্য একটা ভিডিওতে কখনোই কমপ্লিট করা সম্ভব না। কারণ একটা ভিডিও দেখে কেউ যদি বিগিনার লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত যেতে পারতো তাহলে তো হয়েই যেত। তো এটা একটা সিরিজ হতে চলছে, যেই সিরিজে আমরা ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে একদম কমপ্লিট হেজ পর্যন্ত কভার করব, যেখানে স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে। যে ভিডিওগুলো দেখলে তোমাদের যা যা স্টক মার্কেট সম্বন্ধে বা ফরেক্স মার্কেট সম্বন্ধে যা যা কনফিউশন আছে, টোটাল কনফিউশন দূর হতে চলেছে। তো আজকের একটা ছোট্ট টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলস্টিক কি, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক, আর টাইম নষ্ট না। হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলস্টিক কি, চলো জেনে নিই। ক্যান্ডেলস্টিক হলো এমন একটি চার্টের ইউনিট যা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাসেটের ওপেন, হাই, লো, ক্লোজ এই চারটা ইনফরমেশন দেয়, যা একসঙ্গে প্রাইসের মুভমেন্টকে দেখায়। ক্যান্ডেলস্টিক সাধারণত চারটা ইনফরমেশন দেয় একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে। মনে করো গোল্ডের 1 ঘন্টার একটা ক্যান্ডেলে সেই 1 ঘন্টায় প্রাইস কোথায় ওপেন হয়েছিল, কোথায় ক্লোজ হয়েছে, কোথায় সবচাইতে ওপরে গেছে আর কোথায় সবচাইতে নিচে গেছে, এই চারটা ইনফরমেশন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে তুমি পাচ্ছ। তো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। মার্কেটে ক্যান্ডেলস্টিক ছাড়াও অন্যান্য চার্টও আছে, ঠিক আছে, সেইগুলো যেমন লাইন চার্ট, হেগোনেসি চার্ট, অনেক কিছুই আছে। কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক কেন বেছে নিই? কারণ ক্যান্ডেলস্টিক হলো ইজি টু ইউজ। কারণ এইখান থেকে প্রত্যেকটা মাইক্রো ন্যানো সেকেন্ডের ইনফরমেশন পাওয়া যায়। যেমন 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট, যে কোনো টাইমে তুমি প্রাইসের টোটাল ইনফরমেশন পেয়ে যাবে। আবার যদি 1 মিনিটের নিচেও যাও তাহলে পরে সেক্ষেত্রেও পেয়ে যাবে। যেরকম হাই ফ্রিকোয়েন্সি ট্রেডে কিন্তু 1 মিনিটের নিচে ট্রেড হয়। তো যাই হোক, ক্যান্ডেলস্টিকের ফুল হিস্ট্রি যদি জানতে চাও, যে ক্যান্ডেলস্টিক কোথার থেকে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, জাপানে ফার্স্ট ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হয়, কে ক্রিয়েট করেছে, কিভাবে ক্রিয়েট করেছে, তার ফুল হিস্ট্রি যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখো। দেখলে পরে বুঝে যাবে যে ক্যান্ডেলস্টিকের অ্যাকচুয়াল হিস্ট্রি কি। তো আমরা টপিকে ফিরে আসি। সবার প্রথমে আমরা দেখব ক্যান্ডেলস্টিক কি দেখায়। সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক একটা নির্দিষ্ট টাইমে তার ওপেনিং প্রাইস দেখায়, তার ক্লোজিং প্রাইস দেখায়, হাই প্রাইস দেখায় এবং লো প্রাইস দেখায়। মানে OHLC। OHLC কি? যে ওপেনিং, ক্লোজিং, হাই, লো। একটা ক্যান্ডেলস্টিক একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কতদূর পর্যন্ত উপরে গেছে, কতদূর পর্যন্ত নিচে এসছে এবং কোথায় ওপেন হয়েছে এবং কোথায় ক্লোজ হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি যে একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে কি কি থাকে। একটা ক্যান্ডেলস্টিক সাধারণত একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে উইক থাকে, বডি থাকে। ঠিক আছে, এইবার সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, যদি ক্যান্ডেলস্টিক গ্রিন হয় তাহলে পরে সেটাকে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক বলি, আর যদি ক্যান্ডেলস্টিক রেড হয় তাহলে পরে সেটাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক বলি। সবুজ ক্যান্ডেল মানে হচ্ছে যে ওই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের প্রেসার বেশি ছিল, আর রেড ক্যান্ডেল মানে কি, যে ওই ক্যান্ডেলের মধ্যে সেলারদের ডমিনেশন বেশি ছিল। তো এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্স। আমরা গ্রিন ক্যান্ডেলকে বাইং ক্যান্ডেল বলি আর রেড ক্যান্ডেলকে আমরা সেলিং ক্যান্ডেল বলি। এবার একটা ক্যান্ডেলস্টিক কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়? একটা ক্যান্ডেলস্টিক সাধারণত 2টি কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে বডি আর উইক। বডি কিভাবে তৈরি হয়? ওপেন আর ক্লোজিং এর মাঝখানের যে অংশ, মানে এটা হচ্ছে ওপেন আর এটা হচ্ছে ক্লোজিং। এই ওপেন আর ক্লোজিং এর মাঝখানের যে অংশ সেটাকে আমরা কি বলছি? রিয়েল বডি বলছি। আর উইক বা শ্যাডো কাকে বলছি? সেটা হচ্ছে প্রাইস ওপেনের থেকে যতটা উপরে গেছিল আর ক্লোজিং থেকে যতটা নিচে এসেছিল। যে সিমিলারলি যদি আমরা বুলিশের ক্ষেত্রে দেখি তাহলে পরেও সেমই হবে, কিন্তু বুলিশ আর বেয়ারিশ ক্যান্ডেল কিভাবে ধরে? যদি বুলিশ ক্যান্ডেল যদি দেখো তাহলে পরে সবসময়ের জন্য মাথায় রাখবে, বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং প্রাইস নিচে থাকবে আর ক্লোজিং প্রাইস উপরে থাকবে। আর বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং প্রাইস উপরে থাকবে, ক্লোজিং প্রাইস নিচে থাকবে। এটাকে আরো ব্রেকডাউন করে দেবো, এটাকে আরো ইজিলি যাতে বুঝতে পারো জিনিসটাকে, যে ক্যান্ডেলস্টিকের বডি আর উইক কিভাবে তৈরি হয়। মনে করো একটা প্রাইস, ঠিক আছে, এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে প্রাইস নিচে এসছে।
নিচে এসে একদম লো পর্যন্ত এসছে, আসার পরে যখন প্রাইস আবার উপরে গেছে, ঠিক আছে, উপরে গিয়ে আবার নিচে এসছে, এবার নিচে এসে এই সমস্ত জায়গায় ক্লোজ হয়েছে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যে এরিয়া, এখানে স্ট্রং একটা বডি তৈরি করেছে। তো এটা হচ্ছে বডি, কিন্তু প্রাইস যখন নিচে গিয়েছিল, নিচে যাওয়ার পরে তখন কিন্তু এই টোটালটা বডি তৈরি করেছিল, ঠিক আছে। এবার এইখানে যদি প্রাইস ক্লোজ হতো তাহলে পরে কিন্তু ক্লোজিং এটা হয়ে যেত, ঠিক আছে। যেহেতু প্রাইস এখানে ক্লোজ করেনি, প্রাইস এইখানে ক্লোজ করেছে, তাই এই বডিটা উপরে গিয়ে এইখানে ক্লোজ হয়েছে, তাই এটা হয়ে গেছে শ্যাডো বা উইক, ঠিক আছে। তো এটাকে খুব ভালো মতো বুঝিয়ে দেই। দেখো এইখানে এই ডায়াগ্রামটা দেখো, তাহলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে যে একটা বুলিশ ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। বুলিশ ক্যান্ডেল, মনে করো প্রাইস মার্কেট এখান থেকে এসছে, আসার পরে মার্কেট নিচে এসছে, এইখানে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে। মনে করো এটা একটা 1 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে। এইখানে প্রাইস শুরু হয়েছে, ওপেন হয়েছে, হওয়ার পরে মার্কেটে সেলিং প্রেসার ছিল, সেলিং প্রেসারের পরে মার্কেট নিচে এসছে, আসার পরে মার্কেট প্রচন্ড বাইং প্রেসার এসছে, আসার পরে মার্কেট প্রচুর পরিমাণ ওপরে গেছে, ওপরে গিয়ে আবার কিছুটা সেলিং প্রেসার আসার পরে এখানে এসছে, আসার পরে যখন 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে প্রাইস এখানে ক্লোজিং দিয়েছে, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। যদি ওপেনিং নিচে থাকে আর ক্লোজিং উপরে থাকে, তাহলে পরে আমরা জানি যে তখন বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এইবার এটাকে যদি আমরা ক্যান্ডেলস্টিক ফর্মে দেখি, ঠিক আছে, তাহলে পরে এখানে ক্লোজিং, এখানে ক্লোজ হয়েছে, সবচেয়ে থেকে হাই এইখানে, এটা হচ্ছে হাই ক্যান্ডেল, ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ক্যান্ডেলের লো, আর এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং। এখানে ওপেন হয়েছিল, এখানে লো এখানে হয়েছিল, তারপরে ক্যান্ডেলস্টিক সবচেয়ে থেকে হাই এখানে গেছে, তারপরে ক্যান্ডেলস্টিক এখানে ক্লোজ হয়েছে। মানে প্রাইস যখন শুরু হয়েছিল তখন 100-তে ছিল, মনে করো সেই প্রাইসের সেই স্টকের দাম ছিল 100 টাকা, তারপরে প্রাইস যখন নেমে আসে তখন 90 টাকায় এসছে, আসার পরে এই সমস্ত এরিয়াতে প্রচুর পরিমাণ বাইং প্রেসার আসাতে, ঠিক আছে, বায়ারদের প্রেসারে এখানে একদম এখান থেকে পাম্প হয়েছে, মার্কেট পাম্প হয়ে 140 টাকা পর্যন্ত গেছে, তারপরে সেখান থেকে আবার কিছু সেলার প্রেসার আসার পরে সেখানে 130 টাকা ক্লোজ হয়েছে। তো এইভাবে একটা ক্যান্ডেলস্টিক, বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়। যেহেতু ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচে আর ক্লোজিং প্রাইস ওপরে, সেহেতু এটা একটা বুলিশ ক্যান্ডেল। এখানে বায়ারদের ডমিনেশন অনেক বেশি ছিল, তাই এখানে বাইং প্রেসার বেশি, তাই এটা একটা গ্রিন ক্যান্ডেল, আর এটাকে একটা আমরা বুলিশ ক্যান্ডেল বলি। সিমিলারলি সেলিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, মনে করো মার্কেট ওপেন হয়েছে 130 টাকাতে, 130 টাকাতে ওপেন হওয়ার পরে মার্কেট ওপরে গেছে, ওপরে যাওয়ার পরে 140 টাকায় গেছে, তারপরে এখান থেকে প্রচুর পরিমাণে সেলারদের ডমিনেশনে মার্কেট একদম নিচে চলে এসছে, এসে 90 টাকায় আটকেছে। 90 টাকা আটকানোর পরে এখান থেকে আবার কিছু বাইং এসছে, আসার পরে মার্কেট ফাইনালি 100 টাকায় ক্লোজ করেছে। তো যদি ক্লোজিং দেখি, ক্লোজিং মার্কেটে এখানে হয়েছে 100 টাকায় ক্লোজিং হয়েছে, মার্কেট ওপেনিং কোথায় হয়েছে, 130 টাকায় ওপেনিং হয়েছে, মার্কেট হাই কোথায় গেছে, মার্কেট হাই 140 টাকায় গেছে, তারপরে মার্কেট সবচেয়ে থেকে লো কোথায় গেছে, মার্কেট 90 টাকায়। যেহেতু ওপেনিং প্রাইস ওপরে আর ক্লোজিং প্রাইস নিচে, তাহলে পরে এটা এক বেয়ারিশ ক্যান্ডেল, কারণ এখানে সেলারদের প্রেসার প্রচুর পরিমাণে ছিল, তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়। তো একটা ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয় সেটা তোমরা বুঝতেই পারলে, যে সিম্পলি যখন বায়ারদের ডমিনেশন বেশি থাকে তখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যখন সেলারদের ডমিনেশন বেশি থাকে তখন একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়। তো ক্যান্ডেলস্টিকের একটা ফর্ম আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টাইম ফ্রেমে আলাদা আলাদা রকম হতে পারে। যেমন মনে করো 4 আওয়ার টাইম ফ্রেমে আমি একটা ক্যান্ডেল দেখছি, এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, যার প্রাইস 4561 থেকে 4637 পর্যন্ত গেছে। এইবার এই ক্যান্ডেলস্টিকটাকে যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে পরে এটাকে 4টা ক্যান্ডেল দেখা যাচ্ছে, 1টা 2টো 3টা 4টা ক্যান্ডেল। সেটাও দেখো প্রাইস রেঞ্জ কিন্তু একই আছে, 4561 থেকে 4637 পর্যন্ত প্রাইস রেঞ্জ একই আছে, কিন্তু এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল আর 1 আওয়ার টাইম ফ্রেমে 4টা ক্যান্ডেল, এই 4টা ক্যান্ডেল মিলিয়ে এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। আবার এটাকে যদি আরো ব্রেকডাউন করি, তাহলে পরে 15 মিনিটের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাই একটা ক্যান্ডেল 1 আওয়ার টাইম ফ্রেমে তৈরি হয়েছে 4টা ক্যান্ডেল, 15 মিনিটের টাইম ফ্রেমে তৈরি হয়েছে যে এখানে 16টা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো একটা ক্যান্ডেল
4 ঘন্টায় তৈরি হচ্ছে, আবার সেই ক্যান্ডেলটাই 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলে 4টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আবার সেই ক্যান্ডেলটাই আবার 15 মিনিট ক্যান্ডেলস্টিকে দেখলে পরে আমরা 16টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর এই যে ক্যান্ডেলস্টিকগুলোর মধ্যে দেখো প্রত্যেকটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল এক রকম, মানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আলাদা আলাদা প্যাটার্নে তৈরি হয়েছে। এই প্যাটার্নগুলোকেই আমরা বলছি যে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার এই প্যাটার্নগুলোর মধ্যে আবার অনেক রকম ডিফারেন্স আছে। সেটা কি? সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো এমন একটি ক্যান্ডেল যেটা একটাই ক্যান্ডেল প্রাইসের সেন্টিমেন্টকে আইডেন্টিফাই করে। আর ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে দুটো ক্যান্ডেলস্টিক মিলে প্রাইসের সেন্টিমেন্টকে বোঝায়। আর ট্রিপল ক্যান্ডেলস্টিক মানে কি? ট্রিপল ক্যান্ডেলস্টিক মানে 3টা ক্যান্ডেলস্টিক মিলে প্রাইসের সেন্টিমেন্ট বোঝায়। যদি আমরা বলি ক্যান্ডেলস্টিক কি, তাহলে পর সবার প্রথমে জানতে হবে ক্যান্ডেলস্টিক হলো এমন একটা কম্পোনেন্ট বা এমন একটা ইউনিট যেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে প্রাইস কতটা মুভ করে, মানে কোথায় ওপেন হয়, কোথায় ক্লোজ হয়, সবচাইতে থেকে ওপরে কোথায় যায়, সবচাইতে নিচে কোথায় আসে, সেটাকে আইডেন্টিফাই করে হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক। এবার একটা ক্যান্ডেলস্টিক কি কি দিয়ে তৈরি হয়? ক্যান্ডেলস্টিকের মধ্যে বডি থাকে আর উইক থাকে। এবার যখন একটা ক্যান্ডেলস্টিক গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয় তখন সেটা হয় একটা বুলিশ ক্যান্ডেল, আর যখন একটা ক্যান্ডেলস্টিক রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয় তখন হয় একটি সেলিং ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল। এইবার এই ক্যান্ডেলস্টিকগুলি যখন একটা প্যাটার্নের মাধ্যমে চলে তখন এই প্যাটার্নগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার নেক্সট ভিডিওতে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পুরো ব্রেকডাউন করব। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে কি কি ক্যান্ডেল থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরের উইকে আমরা ডিসকাস করব ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, আর তারপরের উইকে আমরা ডিসকাস করব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। কারণ এভরি স্যাটারডে করে আমার একটা করে ভিডিও আসে, তো এটা একটা আমাদের সিরিজ হতে চলেছে একদম বিগিনার টু প্রো, একদম ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে কিভাবে হেজ তৈরি করা যায়, ঠিক আছে, সেই পর্যন্ত এই সিরিজটাকে যদি তোমরা কমপ্লিটলি দেখো তাহলে পরে একদম বেসিক লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে বা স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট সম্বন্ধে যাই বলো ফুল কনফিউশন দূর হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো কমিউনিটিতে শেয়ার করো যারা ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।